নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আমাদের ঘরে থাকা এরকম পুরনো পলিথিন ব্যাগ আমরা ফেলে দিই। আজকে এগুলো না ফেলে একটা দারুণ জিনিস তৈরি করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। তার সাথে নিয়ে নিয়েছি এরকম পুরনো একটা ডাব্বা। তো যে কোনো ডাব্বা বা কৌটো এরকম বড় সাইজের নিয়ে নিতে হবে। তো এখানে আমি এটা স্টিকারটা উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একদম ইউনিক আইডিয়া, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর একটা আইডিয়া। আর ঘরেই আমরা এত সুন্দর সুন্দর জিনিস কিন্তু নিজেরাই তৈরি করে নেব। যা আমরা এগুলো না ফেলে এগুলো আমরা কিন্তু কাজে কিন্তু ইউজ করব। দেখো, তো এরকম পলিথিন ব্যাগ কিন্তু অনেক আসে ঘর, মানে বাজার থেকে আমরা কিছু কিনে নিয়ে আসলে তখন এগুলোকে আমরা না ফেলে এইভাবে করে সুন্দর করে ফোল্ড করে এটাকে কেটে নেব। আমি 1 ইঞ্চ করে এই পলিথিন ব্যাগগুলোকে কেটে নিচ্ছি। তো এইভাবে প্রথমে হ্যান্ডেল পোর্শনটাও কেটে নিলাম, তারপরে নিচে জয়েন্ট পোর্শনটাও কেটে নেব। তারপরে এটাকে দেখো ঠিক 1 ইঞ্চ করে আমি মাপে মাপে কেটে নেব। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব সুন্দর একটা আইডিয়া। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরকম তোমরা কিন্তু বানিয়ে আইডিয়াটা অবশ্য বানিয়ে কিন্তু ট্রাই করো ঘরে। যে কোনো পুরনো ডাব্বা বা পুরনো কোনো কৌটো থাকলে তোমরা এইভাবে কিন্তু বানিয়ে কিন্তু কাজে লাগাতে পারো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো, আমি 2 কালার এরকম কেটে নিচ্ছি, আর সেম সাইজেই আমি কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে দুটো কালারেই বানাবে, দুটো কালারে বানালেই দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা আমার নতুন বন্ধুরা আছো, তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তারপর দেখো, এই যে কৌটোটা নিয়ে নিলাম, মানে এই ডাব্বাটা যে নিয়ে নিলাম, তো এটার উপরে পোর্শনটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। প্রথমে একটু কাটার দিয়ে কাটলাম, তারপরে কাঁচি দিয়ে কেটে নিলাম। পুরোটা কাটার দিয়ে যদি কাটতে যাই তাহলে টেরা বেঁকা হয়ে যাবে, কাটাটা কিন্তু সুন্দরভাবে হবে না। তো যার জন্য একটুখানি কেটে নিয়ে তারপরে কাঁচি দিয়ে এরকম সমান করে কেটে নিলাম। তো তোমরা অবশ্যই এইভাবেই কাটবে, পুরোটা কিন্তু কাটার দিয়ে কাটতে যাবে না, বেঁকা টেরা হয়ে যাবে বা হাতও কেটে যেতে পারে, ভয় আছে। তো সাবধানে একটু কাটাকুটি কাজ করবে। তো দেখো, আমি এখানে এরকম কেটে নিয়েছি উপরে পোর্শনটা। তারপরে আমি এখানে টেপ নিয়ে নিয়েছি। তো আমি এটা কাগজের টেপ যেগুলো পাওয়া যায় সেইগুলো, তোমরা যে কোনো টেপ নিয়ে নিতে পারো। নিয়ে এইভাবে চারদিক দিয়ে বটলের মানে যে ডাব্বার চারদিক দিয়ে মুখটার মধ্যে এরকম করে মেরে নেব, যেহেতু হাত টাত না কেটে। তো এটা অনেক ভালো জিনিস। এরকমভাবে যদি তোমরা জিনিস তৈরি করার আগে যদি এরকম একটা টেপ, সেলো টেপ বা টেপ এরকম করে লাগিয়ে নিলে পরে খুব সুন্দর কাটিংটা হয়, আর হাত কাটারও কোনো ভয় থাকে না। তারপরে দেখো, কৌটোর চারদিকে এরকম দাগ কেটে নিয়েছি। তো যে ডাব্বাটা কন্টেনারটা নিয়েছি সেটা চারদিকে এরকম দাগ কেটে তারপরে আমি এই যে দুটো দাগের মাঝখান দিয়ে 1/2 ইঞ্চ করে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। এটা অবশ্য আমি 1/2 ইঞ্চ করে দিয়েছি, তোমরা চাইলে 1 ইঞ্চও দিতে পারো। আমি 1/2 ইঞ্চ করে দিচ্ছি। তারপরে যেখানে যেখানে দাগ কেটেছি সেইভাবে করে লম্বা লম্বা স্ট্রিপ কেটে দিচ্ছি। আর আমার এই ডাব্বার কন্টেনারের এটা খুব শক্ত, একটু পাতলা হলে ভালো হতো, খুব কড়ক, তাই জন্য আমি ওপর অবধি কাটতে পারছি, নিচের পোর্শনটা আমি একটু কাটার দিয়ে কেটে কেটে ঠিক করে নিচ্ছি, একটু একটু করে সমান করে নিচ্ছি। তো এইভাবে করে পুরোটা 1/2 ইঞ্চ করে আমি পুরোটাকে কেটে নেব। পুরো রাউন্ড মানে স্ট্রিপ কেটে নেব, পুরোটা 1/2 ইঞ্চ করে করে পুরো স্ট্রিপগুলোকে বের করে নেব এইভাবে করে। তো দেখো, কাঁচি দিয়ে কেটে তারপরে আমি যে নিচের পোর্শনটা যখন কাটা হচ্ছে না তখন আমি একটু কাটারের ইউজ করেছি। তোমরা চাইলে কাঁচিটাই ইউজ করার চেষ্টা করবে, কাটার থেকে হাতও কেটে পারে। আগেরবার আমার হাত কেটে গেছিলো, তাই জন্য আমার একটু ভয় লাগে, তাই জন্য তোমাদেরও একটু জানিয়ে দিলাম। তারপর দেখো, এখানে পুরো স্ট্রিপগুলো কিন্তু কাটা হয়ে গেছে এইভাবে। দেখো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই দেখো, পুরো কত সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে এই যে পলিথিন ব্যাগগুলো যে কেটেছিলাম সেগুলো দুটো করে নিয়ে নেব, দুটোকে এইভাবে করে ফোল্ড করে জয়েন্ট করব। তো আমি এখানে একটা ফার্স্ট গিট দেবো, একটার মধ্যে দিয়ে আরেকটা ঢুকিয়ে এইভাবে করে বের করে নেব, তো একটা ফার্স্ট গিট পড়ে যাবে। তো এইভাবে করে আমি দুটো কালারে আমি বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন কালার বা তোমাদের কাছে যে পলিথিন ব্যাগগুলো থাকবে সেইগুলো দিয়ে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। তো এরকম করে ফার্স্ট গিট দিয়ে দিলে এটা একটা দড়ির মতন তৈরি হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমি বেশি তৈরি করব না, আমি দুটোই তৈরি করব। তারপরে দুটো স্ট্রিপের দুটোকে ঢুকিয়ে দেবো এইভাবে করে। তো একটা স্ট্রিপে দিলাম, আরেকটা স্ট্রিপে হোয়াইটটা দেবো, ব্লু আর হোয়াইট দুটো স্ট্রিপে দুটো দিয়ে দেবো। তারপরে দুটোকে এরকম করে টেনে একটু সমান করে নেব। তারপরে দেখো, একটা স্ট্রিপের নিচে দিয়ে এটাকে নেব,
এটাকে আবার ছেড়ে দেবো, আবার হোয়াইটটাকে নেবো, হোয়াইটটাকে আবার আগের স্ট্রিপের নিচে দিয়ে এরকম করে নিয়ে যাবো, আবার হোয়াইটটাকে ছেড়ে দেবো, আবার ব্লুটাকে নেব, ব্লুটাকে আবার একটা স্ট্রিপের নিচে নেব, তারপর এটা ছেড়ে দেবো, আবার এর উপর দিয়ে কিন্তু এরকম করে নেব, হোয়াইটটা ছেড়ে দেবো, এবার হোয়াইটের ওপর দিয়ে ব্লুটাকে আবার নেব এরকম করে, মানে একটা একটা স্ট্রিপ করে আগের দিকে যাব। তো একেবারে খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আইডিয়া আর খুব সুন্দর একটা আইডিয়া। তোমরা অবশ্য ঘরে ট্রাই করে দেখবে বন্ধুরা, দারুণ একটা জিনিস তৈরি হবে। আর এইরকম জিনিস তোমরা বানিয়ে ঘর সাজানোর থেকে নিয়ে ঘরে যে কোনো কাজে কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো, খুব সুন্দর একটা জিনিস তৈরি করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই দিও, যারা নতুন বন্ধুরা আছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে হাইপ কিন্তু দিও, লাইকের সঙ্গে সঙ্গে একটা হাইপও দিয়ে দিও। তোমাদের একটা লাইক একটা হাইপ আমাদের অনেক প্রয়োজন, আমাদের ভিডিও আগে যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্যে এটা কিন্তু অনেক সাহায্য করে। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু দিতে ভুলো না বন্ধুরা। তো দেখো আমি এইভাবে করে পুরোটাকে কিন্তু এইভাবে বুনতে থাকবো, বুনতে বুনতে পুরোটা স্টেপের ওপর অবধি আমি এইভাবেই কিন্তু তৈরি করতে করতে চলে যাব। তো দেখো বোনার মধ্যে কায়দাটা কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা যদি তোমাদের পছন্দ মতন কালার নাও তাহলে আর দেখতে আরও সুন্দর লাগবে। তারপরে যখন এই স্ট্রিপগুলো এখানে শেষ হয়ে, যখন এখানে দড়িগুলো শেষ হয়ে যাচ্ছে, তো এইভাবে করে প্যাচ দিয়ে দড়িটাকে গিট মেরে নিচ্ছি। প্রথমেই কিন্তু বেশি করে বাড়বো না, একটা একটা করে যখন যখন শেষ হবে তখন তখন একটা করে জয়েন করে নেব। তো দেখো এইভাবে করে পুরোটাকে কিন্তু কমপ্লিট করব। একটা ভেতরে একটা উপরে এরকম করে উপর দিয়ে আর ভেতর উপর ভেতর উপর করে পুরোটা কিন্তু কমপ্লিট করে নেব। খুব সুন্দর একটা আইডিয়া, খুব সহজভাবে আর মিনিটের মধ্যে কিন্তু তোমরা একটা সুন্দর জিনিস তৈরি করে নিতে পারো খুব কম সময়ের মধ্যে। আর তাও বিনা খরচে, ঘরে থাকা যে জিনিসগুলো থাকে সেইগুলো দিয়েই তোমরা কিন্তু এটা বানাতে পারো। একেবারে একেবারে ইউনিক আইডিয়া আর খুবই সুন্দর জিনিস। তোমরা যখন তৈরি করবে তোমরা দেখলেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর জিনিস আমরা কিন্তু তৈরি করেছি। তো দেখো এটা বোনা হয়ে গেছে কিছুটা। তো এইভাবে করে আমি পুরোটা কিন্তু বুনবো বন্ধুরা। আর তোমরা কিন্তু সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। তো দেখো বোনাটা কিন্তু কত সুন্দর হচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এই স্ট্রিপগুলোর কালারগুলো দেখেছো, সেম টু সেম কালারের উপর দিয়ে এরকম করে একটার উপর দিয়ে একটা কিন্তু এরকমভাবে আসছে, ব্লুর উপরে ব্লুই আসছে, হোয়াইটের উপরে হোয়াইটই আসছে। তো কত সুন্দর কিন্তু আমি এটা তৈরি করলাম দেখো। তোমরাও এইভাবে কিন্তু তৈরি করে দেখবে, অসাধারণ একটা জিনিস তৈরি করতে পারবে। ঘর সাজানো থেকে তোমরা যে কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু রাখার কাজে কিন্তু ইউজ করতে পারবে। তো যখনই এগুলো একটু গ্যাপ গ্যাপ পড়ে যাবে তখন আমি এটাকে একটুখানি সরিয়ে সরিয়ে দেবো হাত দিয়ে নিচের দিকে। যতটা সরিয়ে সরিয়ে দেবো ঘন হবে ততটা দেখতে বেশ ভালো হবে। তারপরে একেবারে শেষের দিকে দেখো এটাকে আমি পুরোটা কমপ্লিট হয়ে গেছে, পুরো উপর অবধি এসে গেছে। তারপরে যে দড়িগুলো ছিল সেগুলোকে একটা একটা করে এরকম করে ঢুকিয়ে দেবো। তো আমি কাঁচির সাহায্য এরকম করে একটা ঘর বোনার পরে মাঝখানে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি, এটা আর খোলার কোনো চান্স নেই, এটা ভেতর অবধি ঢুকে গেছে আর খোলার কোনো চান্স নেই। দেখো কত সুন্দর একটা তৈরি হয়ে গেল। তো এটা তোমরা তোমাদের পছন্দ মতন কাজে অবশ্যই ইউজ করতে পারো। আর তোমরা কি কাজে লাগাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি এটা কি কাজে লাগাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো। তো দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, একটা হোয়াইট একটা ব্লু, স্ট্রিপগুলো দেখতে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তারপরে দেখো নিচের পোর্শনটা আমি এইভাবে করে একটা পলিথিন ব্যাগটাকে কেটে নেব সাইজ করে। তো মাপে মাপে করে আমি কেটে নেব, কেটে নিয়ে এটাকেও আমি হটগুলো দিয়ে কিন্তু জয়েন্ট করে নেব। তোমরা চাইলে এটা ফেভিকুইক বা কোনো ভি গ্লু দিয়ে কিন্তু এটা আটকে নিতে পারো। তো এইভাবে করে একটা মাপ করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এটাকে লাগিয়ে নেব। দেখতে কিন্তু বন্ধুরা আমি অসাধারণ হয়েছে, আমি যে বলছি তোমরা বিশ্বাস করবে না। তোমরা নিজেরা কিন্তু তৈরি করে দেখবে তাহলেই বুঝতে পারবে সত্যি কত সুন্দর একটা জিনিস তোমরা ঘরে বিনা খরচে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমি হটগুলো দিয়ে দিয়েছি, এবার আমি একটা
পলিথিন ব্যাগ যেটা কেটেছিলাম সেটাকে এইভাবে করে লাগিয়ে নেব। তো এইভাবে লাগিয়ে দিলে পরে দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। জিনিসটা ফিনিশিং দেখো কত সুন্দর হয়ে গেছে, নিচেরটাও কিন্তু দেখা যাবে না, কাচের মতো সেটা দেখা যাচ্ছে না, পুরো ব্লু কালার দিয়ে ঢেকে নিয়েছি। তারপরে আমি এখানে একটা লেস নিয়ে নিচ্ছি, তো এটা আমার অনেকটা চওড়া লেস ছিল, তাই মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কোনো বি লেস এখানে জয়েন করতে পারো। আর লেস যদি না থাকে তাহলে তোমরা এই যে পলিথিন ব্যাগেরই একটা বিনুনি বানিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারো। সেটাও আমি তোমাদের জানিয়ে দিলাম। লেস যদি না থাকে তোমাদের কাছে, এরকমভাবেই সেম পদ্ধতিতে একটা বিনুনি তৈরি করে তোমরা কিন্তু এইভাবে বসিয়ে নিতে পারো। তো আমার কাছে লেস ছিল, তো আমি এই লেস দিয়ে এইভাবে করে জয়েন করে নিচ্ছি। আর এটা ওপর সাইডে আধাটা দিচ্ছি, আধা লেসটা আমি নিচের সাইডে দিয়েছি। তো লেসের ডিজাইনটা ছিল বড়ই ছিল, বেশ চড়া লেস। তো অর্ধেকটা আমি ওপর সাইডে লাগিয়ে দিলাম আর অর্ধেকটা আমি নিচে পোর্শনটা লাগিয়ে দিলাম। দেখতে কিন্তু অসাধারণ হবে। আর এখানে তোমরা যদি বললাম যে লেস না থাকলে তোমরা কিন্তু এইভাবে এই যে ব্লু কালার বা হোয়াইট কালার যে কালার দিয়ে তোমরা তৈরি করবে এটা কন্টেনারটা, তো সেই কালার দিয়ে তোমরা কিন্তু বিনুনি তৈরি করে এখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তো দেখো একটা পুরোটা আমার তো রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা দেখতে কীরকম লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে। পুরোটা একদম ফিনিশিং পার্ট এরকম হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো দেখো এই কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এইভাবে করে পুরোটা এক এক লাইনে পুরো এক একটা কালার গেছে। এই যে ভেতরে পোর্শনটা এরকম হয়েছে আর লেস লাগানোর পরে এতটা সুন্দর লাগছে দেখো। তো তোমরা এটা কি কাজে লাগাবে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে। তোমরা আগে অবশ্য ঘরে বানাও, আমি এটা আমার ঘর সাজানোর কাজে ইউজ করেছি। দেখতে পাচ্ছ এখানে আমি একটা ফুলের তোড়া রেখেছি এর মধ্যে। আর আমার তো ভীষণই ভালো লেগেছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের আইডিয়াটা। চলো টাটা।